আচ্ছা, তো আমাদের হচ্ছে মানে এইচএসসি আইসিটির সব থেকে একটা অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আহ, যতগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে এবং যেখান থেকে কোশ্চেন আসে এসএসসি তে, তাদের মধ্যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারের মানে ম্যানেজমেন্ট সিস্টেম সেটা তো একটা জিনিস, মানে এই চ্যাপ্টারটাকে আমরা দুইটা স্টেজে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেটাবেস কি, প্রথমে সেটা আমাদেরকে বুঝতে হবে, আর তারপরে আমরা সেটাকে ম্যানেজ করব, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম। তো আজকে জাস্ট একটা শর্ট ডিসক্রিপশন দিব যে হচ্ছে ডেটাবেস বলতে মূলত কি বোঝায়। যে আমরা মূলত মনে করো যে হচ্ছে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করি, মনে করো আমরা ফেসবুক ইউজ করলাম। তো সেটার ক্ষেত্রে কি হয় যে আমরা যখন যেই পোস্টটা শেয়ার করি বা যে একটা পোস্ট দিয়ে যে ছবিটা আপলোড করি, আমরা যদি লগ আউট করি, করার পরে কি সেই ছবিটা আবার লগ ইন করলে কি চলে যায় ফেসবুক থেকে? নষ্ট হয়ে যায়? যায় না। বা তুমি ব্যাংকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছো, সেখানে তুমি ব্যাংক অ্যাকাউন্টটার প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিন্তু মানে সবসময় সেভ হয়ে থাকে। তোমার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে, তুমি কতটা ট্রানজ্যাকশন করছো, কোথাও একটা জায়গায় সেভ হয়ে থাকে। দ্যাটস ওয়াই তুমি যখন আবার মানে টাকা তুলো, সেটা চেঞ্জ হয়, আপডেট হয়, আবার নতুন তুমি মানে অ্যামাউন্ট দেখতে পারো। তো এই জিনিসগুলো যেখানে সেভ হয়ে থাকে সেটা হচ্ছে ডেটাবেস। এটা হচ্ছে ডেটাবেস বলা হয়ে থাকে কারণ মানে এটা ডেটাকে সে ধারণ করে থাকে। এবং আমরা যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, তখন আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা ডেটাবেসটাকে ম্যানেজ করব। যে আমরা ডেটাবেসের কোনো মানে টেবিলটাকে আমরা ক্রিয়েট করতে পারি। সেই টেবিলটা ক্রিয়েট করার পরে একটা স্পেসিফিক রোতে আমরা কোনো একটা ভ্যালু ইনসার্ট করতে পারি। ইনসার্ট মানে সেখানে আমরা অ্যাড করতে পারি বা কোনো একটা ভ্যালুকে আপডেট করতে পারি। সেটা আমরা ডেটাবেসের বিভিন্ন অপারেশনের মানে মাধ্যমে করে থাকি। যে মনে করো তোমার ব্যাংকে এখন মানে তোমার 4,000 টাকা এখন আছে ব্যাংকে। তুমি এখন হচ্ছে মানে কিছু টাকা তুমি এখন এখান থেকে মানে তুলে নিলাম, মনে করো 1,000 টাকা তুমি ব্যাংক থেকে তুলে নিলাম। তাহলে এখন সেখানে আমার ব্যাংকে কত থাকবে? 3,000 টাকা থাকবে। তো আমরা যখন এই বাটনটা প্রেস করি, তখন তার সাথে শুধুমাত্র যে আমাদের মানে বাটনটা প্রেস করতেছি তা না, বাটনটা প্রেস করার সাথে সাথে তোমার ইউআই যেমন পরিবর্তন হচ্ছে, নতুন একটা পেজ আসছে তোমার সফটওয়্যারের, সাথে সাথে কি হচ্ছে যে ডেটাবেজের মধ্যে গিয়ে তার মানে ভ্যালুটা আপডেট হয়ে যাচ্ছে। তো এটাই মূলত আমাদের মানে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যে বিভিন্ন অপারেশনের মাধ্যমে আমরা হচ্ছে ডেটাবেসটাকে ম্যানেজ করে থাকি। তো আমরা মূলত আজকে মানে জাস্ট ডেটাবেসটা কি সেটা নিয়ে একটা মানে ওভারভিউ দিলাম। আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে আস্তে আস্তে বই লাইন বাই লাইন পড়বো, যাতে তোমরা মানে আরো বেশি মানে ক্লিয়ারলি এটা বুঝতে পারো। দ্যাটস ফর টুডে, থ্যাংক ইউ।